জুঙ্গিপুরে সদরঘাটেও জল ঢালা হয়। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো ১ম এ গিয়ে পরিবেশটা ভালোই লাগছিল। ব্যাস কয়েক পা আগাতেই পরিবেশ পাল্টে গেল। তো নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার জীবনের ১ম ব্লগ, যেটা আমি আজ থেকে প্রায় ৭ বছর আগে শুরু করতে চেয়েছিলাম। আজকে কি করছি? তো ব্লগ শুরু করার আগেই বলে দিই যে রুমটা একটু লাইটের সমস্যা। আজ সেটারই সমাধান করব। তো তার আগে একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। তো এটা হচ্ছে ঘড়ি, যেটা আমি রাতে দেখতে পাই না। তার জন্য একটা লাইট, ঘড়িটা বন্ধ আছে সেটা আমি জানি। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে ফালতু বকবক করে ভিডিও বানাই। আর এটা হচ্ছে আমার আলনা, যেটা আমি কখনোই গুছিয়ে রাখতে পারি না। আর এটা হচ্ছে সেই আয়না, যেখানে আমি বাড়ি থাকলে প্রায় দিনে ১০০ বার আসি নিজেকে দেখি। আর এটা পরে বলছি। তারপরে আসছে হচ্ছে এই হচ্ছে আমার বিছানা, যেখানে আমি বাড়ি থাকলে সারাদিন পড়ে থাকি। আর দেখো, যদি শীতের সাথী হয় লেপ কম্বল, তো আমার সাথী হচ্ছে ফ্যান। তো এটাই হচ্ছে আমার ঘর, যেটা ঘর নয়, আমার কাছে আমার দুনিয়া, যেখানে আমি একাই রাজ করি। আর জানি না কতদিন করতে পারবো। এটা বলতে হতো না, সরি। তো তারপর আসছি এটা। আমি প্রায় ২ বছর আগে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে ইলেকট্রিকের কাজ শিখবো, শখ হয়েছিল। তো তখনই কিনেছিলাম প্রায় এই তো মাল্টিমিটার, সোল্ডার আয়রন, আরও অনেক কিছু আছে। আপনার পরের ব্লগে দেখতে পাবেন। তো আজকে আমি এই কিছু লাইট পড়ে আছে, লাইটগুলো রিপেয়ার করব। তো লাইট রিপেয়ার করার জন্য যে জিনিস দরকার আমার কাছে নেই, তার জন্য যেতে হবে জঙ্গিপুর। তারপরে দেখা হচ্ছে রাস্তায়। চলো এখন রাখছি। দেখা হচ্ছে রাস্তায়। তো বাইরে বৃষ্টি পড়ছিল, তাই যেতে পারিনি। তো ভাবলাম বৃষ্টিতে একটু রোমান্টিক গান শোনা যাক। তো আজকে হোম থিয়েটারটাও বেইমানি করে দিল। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে হাতে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে এলাম। আর এই হয়ে গেছে আমার হোম থিয়েটার 1। বৃষ্টি থামতে আমি বেরিয়ে পড়লাম। তো এখন বাজছে বেলা 11:30। এটা হচ্ছে কানপুর। আমাদের গ্রামের ভিডিও অন্য একটা ব্লগে দেখাবো। তো অনেকে হয়তো ভাবছো যে আমি কিসে যাচ্ছি। তো যারা আমার চেনো তারা তো জানে আমি সাইকেলে যাচ্ছি। বাট যারা আমার চেনো না, তারা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। বাহ! কি ডায়লগ ছিল! এই ডায়লগে তো অস্কার পাওয়া যাবে। তো এটা ছিল পঞ্চায়েতের রাস্তা। চলো এবার যাওয়া যাক শহরের রাস্তায়। তো বাহ! কত সুন্দর শহরের রাস্তা। কত জায়গায় তো এতটা জল ছিল, আমি এক মুহূর্তের জন্য ভাবলাম যে সাইকেল কেন নিয়ে এলাম? নৌকো নিয়ে এলেও তো পারতাম। বাহ! এটাও ভালো জোক ছিল। তো চলে এসেছি, এটা হচ্ছে অভিনন্দন মোবাইল শপ, যেখানে আমি অনেকবার ঢুকেছি, বাট একবার মোবাইল কিনিনি। ব্যাস এসির হাওয়া খেয়ে বেরিয়ে এসেছি। তো আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে আমি এলইডি বাল্বের লাইট আর ড্রাইভার কিনবো। তো ব্যাস আমার কেনাকাটা কমপ্লিট। তো এখন বাজছে বেলা বোধহয় ১:৩০টার কাছাকাছি। তো ভাবো কত কিছু কেনাকাটা করেছি। তো চলে এলাম। সামনে হচ্ছে দাদা ঠাকুর মোড়। ব্যাস এখানে ভিডিও থামাতে হলো, কারণ জ্যাম প্রচুর ছিল। আর এটা হচ্ছে সেই জায়গা, মানে এটা হচ্ছে আমার কর্মস্থান। ব্যাস এই দেওয়ালের পাড়ে রয়েছে কারখানা, যেখানে আমি কাজ করি। আর এই জায়গাটার নাম হলো বালিঘাটা। কেউ বলে এটা বালিঘাটা ঘোষপাড়া, ওটা হচ্ছে যোধীপাড়া। এখানে ব্যাস ১০ পা পেরোলে জায়গার নাম পাল্টে যায়। তো এখানে দেখতে পাচ্ছ সবাই বাড়িতে জলের পাইপ পৌঁছে দেওয়া হচ্ছে। উন্নতি খুব ভালো। মানুষকে আর জলের জন্য রাস্তায় লাইন দিতে হবে না। তো চলে এলাম। এটা পাশে একটা কালী মন্দির আছে, দেখাতে পারলাম না, সরি। তো সামনে আছে বালিঘাটা ব্রিজ। আর মজার কাহিনী হলো এই ব্রিজটা নাকি অর্ধেক পঞ্চায়েত আর অর্ধেক সরি অর্ধেক হচ্ছে পৌরসভা। তো চলে এলাম আমি বাড়ি। আর এই হচ্ছে সেই নট এলইডি প্লেট, আর হচ্ছে ড্রাইভার। তো এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির লাইট, যেটা আমি ঠিক করব। খুলে দেখছিলাম কি হয়েছে লাইটটার। তো খুলে দেখছিলাম যে একটা লাইট শর্ট হয়ে গিয়েছিল, মানে খারাপ হয়েছিল। সেটা শর্ট করার পর লাইটটা জ্বলছিল। তো শর্ট করলে জ্বলে, বাট আমি শর্ট করব না। আমি সেখানে ইউজ করব হচ্ছে একটা অনকের রেজিস্টার। এটা হচ্ছে সেই অনকের রেজিস্টার। তো এটা বাস মাইনাস প্লাসে লাগিয়ে দেবো, তাহলেই লাইট হয়ে যাবে ওকে। তো ভিডিওটা কেটে দিলাম। লাইটটা রেজিস্টার লাগানো হয়ে গেছে। বাস এবার চালিয়ে চেক করবো, বাস লাইটটা জ্বলছে। তো এখন বাজছে রাত ১১টা। থামো, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ১১টা ৫। তা ব্লগ বানাতে থেকে সারাদিন অনেক পরিশ্রম করেছি। পরিশ্রম না, অনেক মজা লাগছিল। তো আজকে ছিল শ্রাবণ মাসের ১ম সোমবার। অনেকে জল ঢালতে গিয়েছিল। তো আমাদের জুঙ্গিপুরে সদরঘাটেও জল ঢালা হয়। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো ১ম এ গিয়ে পরিবেশটা ভালোই লাগছিল। ব্যাস কয়েক পা আগাতেই পরিবেশ পাল্টে গেল। আমি তো এক মুহূর্তের জন্য ভাবলাম যে আজকে ১৪ ফেব্রুয়ারি। তারপরে ভাবলাম হয়তো না, ওরাও হয়তো ঘুরতে এসছে আমার মতনই। পার্থক্য এটাই যে আমি সিঙ্গেল গিয়েছিলাম, আর ওরা জোড়ায়। জাস্ট আর কিছু হলে বাদ দাও। তো আজকের ব্লগ এখানেই শেষ।
তো সবাই নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, কেননা অন্য কেউ আসবে না, এমনকি আমিও না। তো টাটা, গুড বাই।